আমার পিতা মাতা ডাকে শ্যামল গো রে ও বন্ধু রে ওরে পাগল পথে জন্ম আমার এক গ্রামে গঞ্জে দেখেছি ঘর সকলে আমায় ডাকে শ্যামল গো রে আমার এই পিতা মাতার করুণা এলাম আমি দুনিয়ায় ওগো যাহাদের করুণা এলাম আমি দুনিয়ায় দাদা তাদের আশিসে শ্যামল গায় গান এই গান আমার জীবন রে বন্ধু গান গঞ্জে বেঁধেছি পিতা মাতা ডাকে বন্ধুরে ছত্তিশগড়ে জানাই আমার মানবালে বেঁধেছি ঘর পিতা মাতা ডাকে যাহাদের করুণায় এলাম আমি দুনিয়ায় ওরে যাহাদের করুণায় এলাম আমি দুনিয়ায় তাদের আশিসে আমি গায়ে গানি আমার জীবন রে বন্ধু আয় হায়
এই যে আসলে স্টেজে আউটপুট দেওয়া হয়েছে, ইনপুট নেই। ইনপুট মিন্স মনিটর দাদারা আনছে। তো আপনারা কি আমাদের গান শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? তো আমার এই গানে বলে অনেকজন আপনারা করছেন অনুধাবন, শ্যামল এই বলছে কিসের কারণে? কি বন্ধুরে, আসছে দাদা, আমার জীবনের সেই বিপদকালে তোমরা পাশে ছিলে বলে আজিকার আসরে শ্যামল গায় গান। তো আপনাদের কাছে বলে যাই, জীবনে প্রথমবার আসি তো দেখুন, কোটি কোটি জন্মের সাধনার পরে আপনাদের মতো ভক্তদের কৃপা হলে কোন একজন ব্যক্তি শিল্পী হতে পারে এই সংসারে, আদারওয়াইজ না। এক জন্মে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা ডাক্তারের ডিগ্রি কেনা যায়, মাস্টারের ডিগ্রি হাসিল করা যায়, বাট একজন সে শিল্পীকার হতে পারে না, সিঙ্গার হতে পারে না। আমি শিল্পী তাই না, আমি শিল্পী বলছি তা না, এটা সত্য কথা। দেখবেন কত মা, কত বাবা, কত দাদা মাঠে মাঠে গান গায়, গায় না? গায় তো, কিন্তু তারা একটা মঞ্চ পায় না, পায় না। কারণ ঈশ্বর তাকে এই জায়গার শিল্পী তৈরি করেনি। ওই যে স্টার প্রাইমারি স্কুল, ওই মাঠে ঘাটে গান গায়, মায়েরা গান গায়। আপনাদের এখানে গায় কিনা আমি জানি না, আমাদের গায় কি? আই সদা বরণ তোলা গোকুল ফুলের মালা, ভাগবতীর বরণ করে বামে হাতে মালা। আই সদা বরণ তোলা গোকুল ফুলের মালা, ভাগবতীর বরণ করে বামে হাতে মালা। গায় না? বিয়ের দিন গায়, ঘর সাজানোর সময়। এই বাজাও। কিন্তু শিল্পী তারা হতে পারেনি। গ্রামে গঞ্জে মাঠে ঘাটে কত গেয়েছি। এই যে আপনাদের আশীর্বাদে আমি এই সুর, এই ধন আমি পেয়েছিলাম। একটা জীবনে আমার সময় এমন আসে যখন এই ছত্তিশগড়ে, দাদা কথাগুলো শুনুন, আমি গান করি, তো আমার ছত্তিশগড়ে যে শিল্পী বিরোধী পার্টি তারা চেষ্টা করলো শ্যামলের এই সুর, এই গান বন্ধ করে দেওয়া হবে, এই চলতে দেওয়া যাবে না। তো তারা কি করলো, অনেকবার অনেক চেষ্টা করে লাস্টে 5টা স্টেটে আমার গানকে ব্লক করে দেওয়া। কোথায় কোথায়? ছত্তিশগড়, মালখানগিরি, ওড়িশা, কলকাতা, কর্ণাটক আর মহারাষ্ট্র, এই 5টা স্টেট। তারা লেটার জারি করে, শ্যামলকে নিয়ে গান দিলে তোমাদের গ্রামে আমরা হরিসভা করতেও যাব না। কিন্তু এই শ্রোতারূপী ভগবান সেদিন আমাকে বুকে টেনে নিয়েছিল আপন করে, তাদের বুকের মাঝে জায়গা দিয়ে বলেছিল, তোদের মতো লোক আমাদের দরকার নেই, কিন্তু শ্যামল চাই। তাই আপনাদের কৃপায় আমার গান জীবিত, আমার সুর জীবিত। আর সুর জীবিত আছে বলে আজকে আমার এই শরীরটা জীবিত, আমি আপনাদের চরণ দর্শন করছি। কারণ ফণির মাথার মণি হারিয়ে গেলে আর বাঁচে না, বাঁচে কি? তাই আমার গানের বল, বন্ধুরে জীবনের সেই বিপদকালে তোমরা পাশে ছিলে বলে আজিকার আসরে শ্যামল গায়। আপনারা যেন ভাববেন না আমি মিথ্যা কথা বলেছি, বিশ্বাস করুন। আমার ফেসবুক চ্যানেল আপনারা ফলো করবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। আমার মাতা পিতা আমার এই শরীরটার নাম এই জন্মে শ্যামল সরকার লিখেছে। আমার ইউটিউব চ্যানেলের নাম শ্যামল সরকার, ফেসবুক চ্যানেলের নাম শ্যামল সরকার, ইনস্টাগ্রামের নাম শ্যামল সরকার, একই নাম। আপনারা আমার সঙ্গে জড়িত থাকবেন, দেখবেন আমার পোস্ট। আপনাদের মতো দাদা গুরুজনেরা আমাকে নিয়ে কি করে লিখেছে। সপ্তাহে 7 দিন হয় না বাবা, তো 5 দিন আমার মৃত্যু খবর বেরোতো।
শ্যামল বিষ খেয়ে মারা গেছে, শ্যামল গলায় দড়ি দিয়ে মারা গেছে, শ্যামল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হয়েছিলাম অ্যাক্সিডেন্ট, এই দেখেন ডিজাইন থেকে গেছে, কিন্তু মারেনি ভগবান, নেয়নি। পাপিষ্ঠ লোক, ভগবান গ্রহণ করে না। আপনাদেরকে জ্বালাতন করাবে, রাত ভরে জাগিয়ে রাখবে, সেজন্য জীবিত রেখেছে। আমার ঘরে বসে শোটের অর্ডার হয় জানেন, তারপর ওই গান জীবিত কেন? আপনারা ছিলেন তাই। তাই আপনাদের চরণে প্রার্থনা, আমি আপনাদের আশীর্বাদ আর চরণ ছাড়া জীবনে কোনোদিন যেন হই না। সেদিন হতে জীবন স্মরণে করেছি অর্পণ, সেদিন হতে আমার জীবন চরণে করেছি অর্পণ, তোমাদের কৃপায় আমার বাঁচে প্রাণ। গানি আমার জীবনে দেব, গানি আমার জীবনে দেব, গানি গান। যাবে প্রাণ, গানি আমার জীবন